আজকে আমি যেখানে এসেছি সেখানেও কিন্তু আমি ইউটিউব ভিডিওস দেখেই এসেছি। দেখো তো চিনতে পারো কিনা, লালু ভুলুর ঘুগনি। একটা টাইমে গোটা ইউটিউব আর ফেসবুক জুড়ে আমি শুধু লালু ভুলুর ঘুগনির ভিডিওই দেখে গেছি, কারণ এদের ঘুগনিটা মাটনের চর্বি দিয়ে বানানো হয় আর ভীষণ সুন্দর খেতে হয়। তাই আর লোভ সামলাতে না পেরে আজকে ডিরেক্ট আমি চলেই গেলাম লালু ভুলুর দোকানে। আর সেখানে গিয়ে নিয়েছিলাম আমরা মাটনের চর্বি দেওয়া এই ঘুগনিটা। সত্যি কথা বলতে ঘুগনিটা একটু ঠান্ডা হয়ে গেছিল, কারণ আমরা একদম শেষের দিকে গেছিলাম। দোকানটা জাস্ট বন্ধ হতেই যাচ্ছিল। আর দেখো পুরো মানে ঘুগনির থেকে আমি বেশি তো চর্বিই দেখতে পাচ্ছি। তো যারা চর্বি পছন্দ করো তাদের ভীষণই ভালো লাগবে। আমার পার্সোনালি মনে হয়েছিল ঝালটা একটু বেশি দিলে একটু বেশি ভালো লাগতো। তারপরে খেয়ে নিয়েছিলাম এই হাফ বয়েল হাঁসের ডিম। একদম সত্যি কথা বলবে, ভিডিওটা দেখে লোভ লাগছে কিনা। এই তুলতুলে হাফ বয়েল হাঁসের ডিমের টেস্ট জাস্ট অসাধারণ হয়, আমার তো ভীষণ ভালো লাগে। আর তারপরে আমি যেটা খেয়ে নিয়েছিলাম চিকেন ভাপা। এটাও কিন্তু এখানকার একটা ফেমাস ডিশ। কিন্তু এই লালু ভুলুর দোকানে শুধু ঘুগনি আর চিকেন ভাপা পাওয়া যায় না, এছাড়াও অনেক খাবার পাওয়া যায়। এই ভিডিওতে আমি ওদের মেনু চার্টটা তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে আমরা চিকেন ভাপাটা অর্ডার করে একটু গঙ্গার ধারে গেলাম, ভাবলাম গঙ্গার একটু হাওয়া খেয়ে আসি। কিন্তু সেদিনকে একদমই হাওয়া চলছিল না, তাই গঙ্গার ধারে বসে আর হাওয়া খাওয়াটা হলো না। সত্যি কথা বলতে এমন সুন্দর একটা লোকেশনে তুমি ঘুগনি ছাড়ো, চিকেন ভাপা ছাড়ো, এমনি এক কাপ চা খাওয়ার জন্যও মানুষ আসবে। যাই হোক, চলে এসছে দেখো কথা বলতে বলতে আমাদের চিকেন ভাপাটা। এত বড় চিকেনের পিসটা নাকি 80 টাকায় দিচ্ছে। মানে সত্যি এগুলো হয়তো নর্থ কলকাতা বলেই সম্ভব। একটা সুন্দর গন্ধরাজের ফ্লেভার পাচ্ছিলাম, যেটা ভীষণই ভালো লাগছিল খেতে, মানে অসাধারণ লাগছিল। আমি তো বলবো আমার ভিডিওটা ঘরে বসে না থেকে একবার নিজে গিয়ে খেয়ে আসো, সত্যি বলবো খুব ভালো লাগে। আর এই ব্লগ ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও।